ঘি খায় বিরিয়ানিতে তেল ঘির থেকে বড় কথা আজিনামোটো ইউজ হয়। এই আচ্ছা আজিনামোটোটা হচ্ছে শরীরের পক্ষে কতটা খারাপ সেটা আমরা প্রত্যেকে জানি, যেটা চাইনিজ চাউমিনে হ্যাঁ চিনির মতো দেখতে একটি বস্তু ক্যান্সার হয় বলে লোক। এক্স্যাক্টলি। তো সেই জিনিসটা বিরিয়ানিতেও টেস্ট বাড়ানোর জন্য ইউজ করে। আচ্ছা একটা প্রত্যেকটা কথা লোক। বলো, এই যে আজিনামোটোর কথা বলে বিরিয়ানিতে, হুম। তো মোটামুটি এগুলো কি হাই কোয়ালিটি বিরিয়ানিতেও ইউজ হয়? অবশ্যই দাদা হাই, বৌদি দেখো DIY level দাদা এর- আমি বলছি হাই কোয়ালিটি লো কোয়ালিটি বলে কিছু নেই। কিছু নেই। বিরিয়ানির একটা রেসিপি আছে, দাদা বৌদি ডিবাপির কথা যখন আসছে তারা একটু ভালো কোয়ালিটির মাটন ইউজ করে। আচ্ছা এই যুগে দাঁড়িয়ে মানে 800 টাকা কিলো মাটন খুব কম লোক ইউজ করে, তাদের মধ্যে দুজন হচ্ছে দাদা বৌদি ডিবাপি। দেন তোমরা বেশিরভাগ জায়গায় 450-400 টাকার যে মাটন আছে সেই মাটন হয়তো আমরা খাইও নি কোনোদিনও, ঠিক শুধু দোকান ছাড়া। তো তারা ইউজ করে সেই মাটনটাকে অ্যাকচুয়ালি খুব বাজে ভাষায় যে পাঠা যেটাকে বলে। আচ্ছা তুমি 450 টাকা কিলোওয়ালা মাটন বলছো? 450 টাকা কিলোওয়ালা আচ্ছা মাটন। আচ্ছা আচ্ছা সে মানে পাঠা যেটাকে বলে তারই ফিমেল ভার্সন পাঠি। আচ্ছা পাঠিটার দাম হচ্ছে 450 টাকা। সেই 400-450 টাকার মাটনই কিন্তু বেশিরভাগ বড় বড় ব্র্যান্ডেড রেস্টুরেন্ট থেকে শুরু করে যারা 100 টাকায় মাটন বিরিয়ানি বিক্রি করছে তারা ইউজ করে। এটা বড় বড় ব্র্যান্ডেড রেস্টুরেন্টে এই জিনিস হয়? দাদা বৌদি ডিবাপি বাদে, দাদা বৌদি বাকি তো বাদে। তোমরা জানো সবাই ইউজ করে এটা। কারণ যারা অনেক জায়গায় আছে, অনেকে বড় বড় ব্র্যান্ডরা কোথা থেকে মাটন আনে সেটা দেখায় না। আচ্ছা দাদা বৌদি ডিবাপিকে তুমি জানতে চাও, দাদা বৌদি ডিবাপি তো পার্সোনাল নিজের দোকান আছে মাটনের, আর দাদা বৌদিও খুব ভালো জায়গা থেকে মাটন নেয়, 800 টাকা কিলো মাটন নেয়, বাট বাকি কেউ কিন্তু করে না। এই যে তাহলে 60 টাকা 80 টাকায় যে দিচ্ছে। হ্যাঁ সেই 400 টাকা। দেখো দাদা, একটা বিরিয়ানির প্লেট, হ্যাঁ সেখানে তোমার ধরো রাইস, হ্যাঁ আলু, মাটন, হ্যাঁ একটা মাটনের প্লেট যদি 120 টাকা হয়, ঠিক। একটা মাটনের ওয়েট তুমি ধরো সে দিচ্ছে 150 গ্রাম, হ্যাঁ তুমি 1 কিলো 800 টাকা মাটন হিসাব করে 150 গ্রামের মাটনটা কত প্রাইস হচ্ছে, এবার তারপরে লোকটার 100 কারিগর টাকা দোকানে খরচা, চলে যাচ্ছে। বিরিয়ানির মশলা, বিরিয়ানির মানে আরো সামগ্রী, রাইস, আলু সব দিয়ে তো ফতুর হয়ে যাবে। ও তো তাহলে দান ছত্র খুলতে হবে ওকে, টেকনিক্যালি পসিবলই না। পসিবল না। সে যখন সেটা 400 টাকার মাটনে কস্ট কাটিং করছে তবেই সে লাভ দেখতে পাচ্ছে, আদারওয়াইজ না। তো আমাকে একটা কথা বলো, এই যে মানে যে ভাইরাল যায় এই যে 80 টাকা আনলিমিটেড বিরিয়ানি বলো বা যাই বলো, এবার ওরা যে মানে কোয়ালিটি কতটা মেনটেন করে, আমি তো কোনোদিন ওরকম বিরিয়ানি খাইনি তাই বলতে পারবো না। তুমি তো এত জায়গায় ব্লগ করেছো, তো আনলিমিটেড হলে কি জিনিসটা কোয়ালিটি মেনটেন থাকে? দেখো আনলিমিটেড মানেই কোয়ালিটিতে মানে সমস্যা সেটা নয়। আচ্ছা এরকম বহু জায়গায় আছে ভালো বিরিয়ানি বানায়। এক আমেরিকা দাদা আছে আচ্ছা যে 80 টাকাতে চিকেন বিরিয়ানি বিক্রি করে, 150 টাকাতে মাটন বিরিয়ানি বিক্রি করে, আনলিমিটেড রাইস আলু। উজ্জ্বল দা আছে, সেও 150 টাকাতে মাটন বিরিয়ানি বিক্রি করে, চিকেন বিরিয়ানি বিক্রি করে, 250 টাকাতে মাটন বিরিয়ানি বিক্রি করে, আনলিমিটেড আলু রাইস। আচ্ছা এইবার তাদের বিরিয়ানি বানানোর প্রসেসিং আর একটা 60 টাকার চিকেন বিরিয়ানি বানানোর প্রসেসিং সম্পূর্ণ ডিফারেন্স, কারণ তারা বাল্কে খেলছে, প্রচুর সেল তাদের। এক এক দিনে এক একজনের মোটামুটি 30 হাঁড়ি, মানে উজ্জ্বলদার অলমোস্ট 30-40 হাঁড়ি করে সেল। 40 হাঁড়ি? এক্স্যাক্টলি। কত প্লেট হচ্ছে তাহলে? এক এক হাঁড়িতে 70 প্লেট করে ধরো, 4-7-28 2800 প্লেট বিরিয়ানি পার ডে সেল। 2800 প্লেট? আমেরিকা দাদাও মোটামুটি ধরে নাও 20-25 হাঁড়ি করে সেল। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা ভালো কোয়ালিটি প্রোভাইড করতে পারে, কারণ তাদের পুষিয়ে যাবে। তাদের দোকানে 10টা স্টাফ থাকলেও তাদের পুষিয়ে যাবে। উজ্জ্বলদার দোকানে লিটারালি 15-20টা স্টাফ, তো ডেফিনেটলি তাদেরও পেট চলছে। সব মিলিয়ে ভালো বিয়ে। এবার চাইলে ভালো করতে পারে। এবার স্টেশনের ধারে দেখবে একটা লোক 50 টাকায় বিরিয়ানি বিক্রি করছে, আচ্ছা যে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবে তার বিরিয়ানি টেস্টি হবে, কারণ সে আজিনা ইউজ করছে, ভুলভাল জিনিসপত্র ইউজ করছে। আর যার বিরিয়ানিটা দেখবে সাদা ভাত, মানে একদম লাইট, তার মানে সে ভালো জিনিসটা দিচ্ছে, কিন্তু সে তো পারছে না। বিরিয়ানি মশলা এত কিছু সে দেবে কি করে, তাই জন্য তার বিরিয়ানিটা লাইট, লিটারালি খারাপ লাগছে খেতে। এটাও কিন্তু হেলদি ওটাই। বিরিয়ানি তো হেলদি হয় না। হ্যাঁ মানে বিরিয়ানি তো হেলদি আমি বলতে পারবো না, হেলদি। বাট দেখো তার মধ্যে থেকেও মানে 10টা আলুর বস্তা, মানে একটা আলুর বস্তায় 10টা আলুর মধ্যে একটা আলু পচা থাকবেই। তার মধ্যে থেকে ওই একটা আলু পচা থাকলে বাকি 9টা আলুই পচে যাবে। বিরিয়ানির ব্যাপারটাও সেরকম, যে আমরা বিরিয়ানিটাকে হেলদি কখনোই বলতে পারবো না, বাট আনহেলদির মধ্যে থেকেও হেলদি ভার্সন হচ্ছে ওইগুলো। ব্যাপার হচ্ছে যে এই যে তুমি যে বললে যে আমেরিকান দাদার দোকানে বা উজ্জ্বলদার দোকানে কোয়ালিটি মেনটেন করতে পারে, কারণ কি বাল্কে আসে ব্যাপারটা। এক্স্যাক্টলি ঠিক আছে, তো ওরা তো মানে ভাইরাল যাওয়ার পরে মানে এত সেল, ঠিক আছে, মানে আগে আমার মনে হয় না যে দাদা বৌদি লেভেলের সেল একটা মানে নর্মাল দোকান বের করতে পারতো ফুড ব্লগিং এত বেশি ভাইরাল যাওয়ার আগে। তো আগে এরকম সিনারিও ছিল না।
উজ্জ্বলদার কথা বলি, যদি বলো। উজ্জ্বলদা একটি চাউমিনের দোকান, প্রথমে ফলের ব্যবসা ছিল, মানে সবজির ব্যবসা ছিল। আচ্ছা। সেখান থেকে উজ্জ্বলদার রোল চাউমিনের ব্যবসায় আসে। সেইখান থেকে উজ্জ্বলদা একারি বিরিয়ানি শুরু করে, সেখান থেকে আজকে উজ্জ্বলদার বিরিয়ানি। উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু 2800 উজ্জ্বলদা নামে ফেমাস ছিল না, মেঘা ফাস্ট ফুড সেন্টার বলে আচ্ছা, দোকান, রোল চাউমিনের দোকান ছিল, সেখান থেকেই কিন্তু বিরিয়ানিটা শুরু। বুঝেছি। তো একটা কথা বলো, যে ভাইরাল যাওয়ার আগে যে কোয়ালিটি থাকে, ঠিক আছে, এবার তারপরে যখন ম্যাসিভ অডিয়েন্স ঢোকা শুরু করে, তখন কি কোয়ালিটি কোনোভাবে কম্প্রোমাইজ করে বা কেউ করেছে এখনো অব্দি? মানে তুমি এতদিন এক্সপিরিয়েন্স, তুমি তো অনেকেই দেখেছো ভাইরাল যেতে। দেখো, আমার কমেন্ট সেকশন বলছি না, আমার রাস্তায় যে সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়, হ্যাঁ, অনেকে এটা বলে যে দাদা তোমার উজ্জ্বলদার বিরিয়ানিটা ভালো লাগে, আমার তো ভালো লাগেনি, বা আমি হয়তো ভালো পাইনি, কি এত উজ্জ্বলদার নাম করো, কি এত আমেরিকা দাদার নাম করো। আমি বলছি, এই উজ্জ্বলদার 3টে বিরিয়ানির কারিগর, আচ্ছা, 1 2 3। এবার এ ফার্স্ট হাড়ি বানাচ্ছে, এ সেকেন্ড হাড়ি বানাচ্ছে, থার্ড হাড়ি বানাচ্ছে। ফার্স্ট হাড়িটা যতটা টেস্টি হচ্ছে, সেকেন্ড হাড়িটা তো অতটা টেস্টি হচ্ছে না, কারণ ফার্স্ট হাড়িটা যে বানিয়েছে সে সেকেন্ড হাড়িটা বানাচ্ছে না, সেক্ষেত্রে গিয়ে টেস্টের ডিফারেন্স হচ্ছে। এবার আমি ধরো ফার্স্ট হাড়ি খেয়েছি, আমার ভালো লেগেছে, সেকেন্ড যে সে তো সেকেন্ড হাড়ি খেয়েছে, তার ভালো লাগেনি, থার্ড যে সে তার মোটামুটি লেগেছে, আবার যে ফোর্থ সে আবার ফার্স্ট হাড়ির লোকের বিরিয়ানি খেলো, তার আবার ভালো লাগলো, মিক্সড রিভিউ আসে। মিক্সড রিভিউ আসে। এবার এটাই হয় বড় বড় ব্র্যান্ডের জায়গায়, একই লোক, রেসিপি এক থাকে, বাট হাতের মশলা দেওয়া বা দেওয়া সমান আন্দাজ কারোর থাকে না, পসিবল না। তো সেই কারণে টেস্টের ডিফারেন্স হয়। তো সেক্ষেত্রে কারোর কাছে ভালো, কারোর কাছে মমতা ব্যানার্জি ভালো।